ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বন্ধুরা, ১৭ই আগস্ট ৩১শে শ্রাবণ এই দিনেই পালিত হচ্ছে দেবাদিদেব মহাদেবের শেষ সোমবার। পুরাণ ও শাস্ত্র মতে গোটা শ্রাবণ মাস জুড়েই দেবাদিদেব মহাদেবের মর্তে অর্থাৎ আমাদের পৃথিবীতে বিরাজ করেন। কিন্তু এই শেষ সোমবার হলো মহাদেবের বিশেষ কৃপা পাওয়ার একেবারে চূড়ান্ত সুযোগ। অনেকের পক্ষে তো পুরো মাস উপবাস বা কঠিন নিয়ম পালন করা সম্ভব হয় না। ধর্ম বিশ্বাস অনুযায়ী কেউ যদি শুধুমাত্র এই শেষ সোমবার শুদ্ধ মনে এক ঘড়ি জল আর একটি নিকুট বেলপাতা বাবা ভোলানাথকে অর্পণ করেন, তবে তিনি গোটা শ্রাবণ মাসের সমান পুণ্য লাভ করেন। বন্ধুরা, এই দিনটি শুধু পূজার দিন নয়, এটি হলো বাবার কাছে আমাদের মনে সব না বলা কষ্ট, দুঃখ আর ইচ্ছাগুলো জানানোর দিন। বিশ্বাস করা হয় শ্রাবণের শেষ সোমবারে মহাদেব অত্যন্ত শান্ত ও প্রসন্ন অবস্থায় থাকেন। এই দিন তিনি তার কোনো ভক্তকে খালি হাতে ফেরান না। আপনার জীবনে যদি দীর্ঘদিনে কোনো আটকে থাকা কাজ থাকে, আর্থিক সংকট থাকে বা কোনো বিশেষ মনস্কামনা থাকে, তবে আজই মহাদেবের কাছে সেটা চাওয়ার শ্রেষ্ঠ সময়। তবে এই উৎসব আর আনন্দের মাঝেও লুকিয়ে থাকে এক অদ্ভুত বিষাদ। শেষ সোমবার মানে বাবা এবার তার আপন ধাম কৈলাসে ফিরে যাবেন। তাই সারা দেশের শিব মন্দিরগুলোতে ভক্তদের চোখের জল আর বুকে অসীম ভক্তি দেখতে পাওয়া যায়। তারা শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবকে বিদায় জানান আর মনে মনে একটাই প্রার্থনা করেন, বাবা, আগামী বছর যেন আবার সুস্থ শরীরে তোমার সেবা করার সুযোগ পাই। ভোলানাথ খুবই ভোলা, তিনি সামান্য ভক্তি দিয়ে সন্তুষ্ট হন। আপনিও যদি মহাদেবের একজন সত্যিকারের ভক্ত হয়ে থাকেন, আজকের মন থেকে ওং নমঃ শিবায় বা হর হর মহাদেব এই মন্ত্রটি জপ করবেন। তো বন্ধুরা, এবার আমরা শ্রবণ করে নেব শ্রাবণ মাসের শেষ সোমবারে ভক্তরা পুজো আরাধনা করলে তারা কি আশীর্বাদ পায়, অথবা এই শ্রাবণ মাসের শেষ সোমবারে ভুলেও কয়েকটি খাবার খাবেন না। এই কয়েকটি খাবারের মধ্যে একটি খাবার খেতে গেলে আপনার অজান্তেই সমস্ত পূর্ণ নিমেষে ছাই হয়ে যেতে পারে, সবকিছু ভুল ধরতে পারে। এই কিছু কিছু ছোট ছোট ভুল মহাদেব রুষ্ট হয়ে যায়। ভুলেও এই কয়েকটি খাবার কোনো সময় খাবেন না, এবং কোন কোন সবজি এই দিনে খাওয়া উচিত নয়। শ্রাবণ মাস মহাদেবের মাস, তাই এই দিনে ব্রত পালন করলে আপনাদের ব্রত অনেক সাক্ষাৎকার হতে পারে। তাই আপনারা ভুলেও এই কয়েকটি খাবার একদমই ছুবেন না। শ্রাবণ মাসে এই শেষ সোমবারে আমাদের কি কি কাজ করা উচিত, এরপর এই শ্রাবণ মাসের শেষ সোমবারের ব্রত কথাটি কি রয়েছে, আমরা সম্পূর্ণ এই ভিডিওটিতে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি ভক্তি সহকারে শ্রবণ করিবেন। কমেন্টে লিখে দিবেন হর হর মহাদেব বা ওং নমঃ শিবায়। বন্ধুরা, শ্রাবণ মাসের শেষ সোমবার আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি আর দুঃখ কষ্ট দূর করার সবচেয়ে বড় সুযোগ। কিন্তু আপনি এই বিশেষ দিনে ঠিক কোন সময়ে কোন নিয়মে পূজা করলে মহাদেব সবচেয়ে বেশি প্রসন্ন হবেন? পুজোর নিয়মে সামান্য একটু ভুল হলেই কিন্তু ফসকে যেতে পারে বাবার অসীম কৃপা। তাই আজ আমি আপনাদের জানাবো সেই সঠিক এবং প্রমাণিত নিয়ম, যা নিষ্ঠার সাথে পালন করলে স্বয়ং ভোলানাথ আপনার মনে সব ইচ্ছা পূরণ করবে। শ্রাবণ মাসের শেষ সোমবার সকালে সূর্য ওঠার আগেই বিছানা ছাড়ুন। স্নান সেরে পরিষ্কার সম্ভব হলে সাদা বা গেরুয়া রঙের পোশাক পরুন। এরপর বাড়ির ঠাকুরঘর বা শিব মন্দিরে গিয়ে চোখ বন্ধ করে মহাদেবের কাছে নিজের নাম ও গোত্র উচ্চারণ করে আজকের পুজোর সংকল্প নিন। মনে রাখবেন, বাবার পুজোয় কোনো আড়ম্বর প্রয়োজন নেই, শুধু চাই আপনার এক বুক ভক্তি। শিবলিঙ্গে জল ঢালার নিয়ম: প্রথমে শিবলিঙ্গে পরিষ্কার জল, তারপর কাঁচা দুধ, দই, ঘি, মধু এবং গঙ্গার জল দিয়ে স্নান করান। জল ঢালার সময় টানা উচ্চারণ করতে হবে ওং নমঃ শিবায়। বিশ্বাস করা হয় এই পঞ্চামৃত অভিষেকেই মহাদেব সবচেয়ে বেশি শান্ত ও সন্তুষ্ট হন এবং ভক্তের জীবনে সমস্ত উত্তাপ ও কষ্ট নিমেষেই শীতল করে দেন। ভোলানাথের সবচেয়ে প্রিয় জিনিস হলো বেলপাতা। তবে বেলপাতা অর্পণের একটি বিশেষ নিয়ম আছে। 3টি পাতা যুক্ত নিখুঁত বেলপাতা বেছে নিন, যার কোথাও কোনো দাগ বা ফুটো নেই। বেলপাতার মসৃণ দিকটিতে চন্দন মাখিয়ে শিবলিঙ্গের ওপর অর্পণ করুন। এর সাথে দিন আকন্দ ফুল, ধতুরা এবং ভস্ম। শাস্ত্র বলেছে শেষ সোমবারে এই জিনিসগুলো মহাদেবকে দিলে তিনি এতটাই প্রসন্ন হন যে ভক্তের কোনো প্রার্থনা অপূর্ণ রাখেন না। বন্ধুরা, এরপর আমরা শ্রবণ করে নেব ওই শুভ দিনে অর্থাৎ শ্রাবণ মাসের শেষ সোমবারে আমাদের কি কি খাবার একদমই বর্জনীয় করতে হবে। আমরা অজান্তেই এমন কিছু খাবার খেয়ে ফেলি যা ভগবানের শিবের অত্যন্ত অপছন্দের, আর এই ছোট্ট ভুলের মহাদেব রুষ্ট হলে আপনারা সমস্ত পূর্ণ নিমিষে ছাই হয়ে যেতে পারে। তাই আজকের ভিডিওটিতে আমরা শ্রবণ করে নেব আমরা কোন কোন খাবারগুলো একদমই বর্জনীয় করতে হবে। শ্রাবণ মাসের শেষ সোমবার হলো
বাবার কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করার দিন। মহাদেব অত্যন্ত দয়ালু, তিনি শুদ্ধটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। শাস্ত্র মতে উপবাস বা পুজো করার পর যদি কোনো ভক্ত তামসিক বা অশুদ্ধ খাবার গ্রহণ করেন, তবে ভগবান শিব অত্যন্ত ক্ষুব্ধ হন। চলুন জেনে নিই এই বিশেষ দিনে কোন কোন খাবারগুলো আপনার বাড়ি থেকে সম্পূর্ণ দূরে সরিয়ে রাখবেন। নাম্বার 1, আমিষ খাবার। এই দিনে ভুল করেও মাছ, মাংস, ডিম ছোবেন না। এটি শুধু পুজোর দিন নয়, পুরো শ্রাবণ মাসেই কঠোরভাবে নিষিদ্ধ করার দিন। দ্বিতীয়ত, পেঁয়াজ ও রসুন। শাস্ত্র অনুযায়ী পেঁয়াজ এবং রসুন হলো তামসিক খাবার, যা মানুষের মনে রাগ ও উত্তেজনা সৃষ্টি করে। পুজোর দিন এই খাবার গ্রহণ করলে পুজোর একাগ্রতা নষ্ট হয় এবং বাবার আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হয়। তৃতীয়টি হলো মসুর ডাল এবং বেগুন। অনেকে হয়তো জানেন না, তবে শিবের আরাধনা বা শ্রাবণ সোমবারে মসুর ডাল এবং বেগুন খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। চতুর্থ, নেশা জাতীয় দ্রব্য। যে কোনো ধরনের নেশা বা অ্যালকোহল গ্রহণ করা এই পবিত্র দিনে ঘোর পাপ। এটি মহাদেবের ক্রোধকে আমন্ত্রণ জানানোর সমান। এরপর আমরা জেনে নেব আমাদের কোন কোন সবজি একেবারে খাওয়া উচিত নয়। শ্রাবণ মাসের সোমবার উপবাসের সময় এমন কিছু সাধারণ সবজি আছে যা খেলে আপনার উপবাসের সম্পূর্ণ পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। প্রথমত বেগুন। হিন্দু শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসে বা শিবের উপবাসে বেগুন খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। একে অশুদ্ধ সবজি হিসাবে ধরা হয়। তাছাড়া বর্ষাকালে বেগুনে প্রচুর পোকা থাকে, তাই স্বাস্থ্যগত দিক থেকেও এটি বর্জনীয়। দ্বিতীয়ত, যে কোনো ধরনের শাক। বর্ষাকালে এবং বিশেষ করে শ্রাবণ মাসে শাক পাতা খাওয়া একদমই উচিত নয়, কারণ এই সময় শাকে প্রচুর ব্যাকটেরিয়া এবং ক্ষুদ্র পোকামাকড় জন্মায়, যা শরীরে গেলে উপবাসের সময় শরীর খারাপ হতে পারে এবং ব্রতের শুদ্ধতা নষ্ট হয়ে যায়। তৃতীয়ত, মূলো। হিন্দু শাস্ত্রের শিব আরাধনার বা যে কোনো উপবাসের দিনে মূলো খাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয়, তাই সাত্ত্বিক উপবাসে এগুলো এড়িয়ে চলাই ভালো। তাহলে কি খাবেন? উপবাস ভাঙার পর বা নিরামিষ আহার হিসাবে আপনি আলু, মিষ্টি আলু, রাঙা আলু, কাঁচা কলা, পেঁপে, কুমড়ো এবং শসার মতো সম্পূর্ণ সাত্ত্বিক সবজি নিশ্চিত গ্রহণ করতে পারেন। এগুলো আপনার শরীরকে সুস্থ রাখবে এবং আরাধনার শুদ্ধতা বজায়ও রাখবে। ভক্তি এবং শুদ্ধতা এই দুটি জিনিসই মহাদেবের সবচেয়ে বেশি পছন্দ করেন, তাই এই ছোট নিয়মগুলো মেনে বাবার কৃপা লাভ করুন। বন্ধুরা, এই শ্রাবণ মাসের শেষ সোমবারে কি কি কাজ করা উচিত নয়, যেগুলো কাজ করতে গেলে ভগবান রুষ্ট হয়ে যেতে পারে। প্রথম কাজ, রাগ অহংকার এবং খারাপ কথা। প্রথমে আসি মনে শুদ্ধতায় কোথায়। উপবাস করে শরীর শুদ্ধ করলেন, কিন্তু মনে রাখলেন রাগ আর অহংকার। শ্রাবণ সোমবারে কাউকে গালিগালাজ করা, খারাপ কথা বলা বা অকারণে রেগে যাওয়া ঘোরতর পাপ। মহাদেব হলেন বৈরাগী, তিনি শান্ত স্বভাবের। বাবা তার পুজো কখনোই গ্রহণ করে না। দ্বিতীয় কাজ, কালো রঙের পোশাক পরা। শিব পুজোর দিন ভুলেও কালো রঙের জামা কাপড় পরবেন না। শাস্ত্রের মতে মহাদেবের পুজোয় কালো রঙের শোক এবং অশুভ শক্তির প্রতীক হিসাবে ধরা হয়। এই পবিত্র দিনে সাদা, গেরুয়া, হলুদ বা সবুজ রঙের পোশাক পরা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। তাই আপনারা আলমারিতে কালো পোশাক থাকলেও আজকের দিনে সেটাকে একদম দূরে সরিয়ে রাখুন। তৃতীয় কাজ, বয়স্কদের এবং প্রাণীদের অপমান। এবার আসি সেই তৃতীয় ভুলে, যা অনেকে অবলীলাই করে ফেলেন। মহাদেবের আরেক নাম পশুপতিনাথ, অর্থাৎ তিনি সমস্ত প্রাণীর দেবতা। এই দিনে বাড়ির কুকুর, রাস্তা কোনো প্রাণী অথবা গরিব অসহায় মানুষকে তাড়িয়ে দেওয়া বা অপমান করা মানে স্বয়ং মহাদেবকে অপমান করা। এমনকি নিজের পিতামাতাকে অসম্মান করলে আপনি যতই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন না কেন, বাবার আশীর্বাদ কোনোদিনই পাবেন না। চতুর্থ কাজ, দিনে ঘুমানো বা অলসতা। অনেকে উপবাসের ক্লান্তিতে দিনের বেলায় ঘুমিয়েও পড়েন, কিন্তু শাস্ত্র বলেছে শ্রাবণের শেষ সোমবারের দিনের বেলায় ঘুমানো একেবারে অনুচিত। এই সময় তো অলসতা না করে শিবের নাম জপ করা উচিত। দিনে ঘুমালে ব্রতের পবিত্রতা নষ্ট হয়ে যায় এবং শরীরে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে। মনে রাখবেন, ভগবান শিব আপনার দামি ফুল, বেলপাতা বা মিষ্টির চেয়ে আপনার ভক্তি এবং শুদ্ধ আচরণ বেশি পছন্দ করেন। আপনার একটি ভুল পদক্ষেপে মহাদেবের আশীর্বাদ থেকে আপনাকে সারা জীবনের জন্য বঞ্চিত করতে হতে পারে। তাই আজ থেকে এই কাজগুলো করা থেকে বিরত থাকুন। আপনিও যদি মহাদেবের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন, তবে এই কটাতে মন দিয়ে শ্রবণ করবেন। তবে আজই কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখুন ওং নমঃ শিবায় বা হর হর মহাদেব।